नमस्कार बंधुरा अजानार सन्धान यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागतम। चिंता बदलान जीवन बदले जाबे। हाँ बंधुरा এই কথাটি বাস্তব সত্য। আপনার চিন্তা ভাবনাই আপনার জীবন তৈরি করে, অর্থাৎ আপনি যা ভাবেন যা চিন্তা করেন আপনি জীবনে সেটাই হয়ে ওঠেন। বন্ধুরা জীবন আপনাকে বিনামূল্যে কোনো কিছুই দেয় না। আপনি ততটাই ফেরত পাবেন আপনি যতটা দেবেন, এটাই বাস্তব সত্য। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, আপনার মনই আপনার পরম বন্ধু অথবা আপনার পরম শত্রু হতে পারে। আপনি যদি আপনার মনকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে মনই আপনার পরম বন্ধু হবে, আর যদি আপনি তা না পারেন তাহলে এই মনই আপনার পরম শত্রু হয়ে দাঁড়াবে। বাস্তবিক ক্ষেত্রেও কিন্তু তাই। আপনার মনের শান্তি যদি থাকে, অর্থাৎ আপনার মন যদি প্রশান্ত চিত্ত হয়ে থাকে, প্রসন্নতা থাকে যদি আপনার মনে, তাহলে আপনার সব কিছুতে ইতিবাচক কিছু ঘটে। তার কারণ আপনার মনে যদি শান্তি বিরাজ করে তাহলে আপনার মধ্যে সেই এনার্জি পাওয়া যায়, যার মাধ্যমে আপনি যেটা চান জীবনে তা পাওয়ার জন্য যা করণীয় আপনি তা করে থাকেন। বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি অতি সুন্দর গল্প পরিবেশন করতে চলেছি, যার মাধ্যমে আপনার জীবনে চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে, আপনার জীবনে সফলতার পথ খুঁজে পাবেন। তাই আজকের এই ভিডিওটি আপনার জীবনও বদলে দিতে পারে। আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায়। একবার একটি শহরে একটি রেল স্টেশনে একজন ভিখারি থাকতো। ওই ভিখারি সেখানে আসা ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী থাকতো তাদের কাছে ভিক্ষা চেয়ে নিজের পেট ভরাতো। আর একদিন একটি ট্রেনে একটি স্যুট বুট পরে থাকা একটি মানুষকে সে দেখতে পায়। তাকে দেখে ওই ভিখারি ভাবলো, নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী, আর আমি যদি তার কাছে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক বেশি টাকা দেবে। এরপরে ভিখারি ওই ধনী মানুষটির কাছে যায় এবং ভিক্ষা চাইতে শুরু করে। আর ভিখারিকে দেখে ওই মানুষটি বলে, তুমি কি সবসময় মানুষের কাছে চাও? কখনো কি তুমি কাউকে কিছু দিয়েছো? এটা শুনে ভিখারি অবাক হয়ে যায় আর বলে, সাহেব আমি তো একজন ভিখারি, আমি মানুষের কাছে ভিক্ষা করে নিজের জীবন চালাই। আমার কাছে এত ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো? এরপর ওই ভিখারিকে লোকটি বলে, যেহেতু তুমি কাউকে কিছু দিতে পারবে না তাহলে তোমার কারো কাছে চাওয়ারও কিছু অধিকার নেই। লোকটি বলে, আমি একজন বিজনেসম্যান, আমি লেনদেনে বিশ্বাসী। যদি তোমার কাছে দেওয়ার মতো কিছু থাকে তাহলে তার পরিবর্তে আমি তোমাকে কিছু দিতে পারি, আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কিছু দিতে পারবো না। এরপরে ওই ধনী লোকটি ট্রেন থেকে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এদিকে ভিখারি বসে বসে ওই ধনী ব্যবসায়ীর কথা, যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো সে ভাবতে থাকে। ভিখারি ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করছি, কিন্তু এমন কথা তো কেউ আমাকে বলেনি, যদিও ওই ব্যবসায়ী খারাপ কিছু বলেনি। ভিখারি ভাবলো, সত্যি তো, আমি যদি কাউকে কিছু দিতে না পারি তাহলে আমি কিভাবে কাউকে কিছু চাইতে পারি? আর এরপরে ভিখারি ভাবে, হতে পারে এই কারণে মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না, কারণ ওই ভিক্ষার পরিবর্তে বিনিময়ে আমি কাউকে কিছু দিতে পারি না। এরপরে ভিখারি ভাবে, কিন্তু আমি তো একজন ভিখারি, আমি অন্য একটি মানুষকে কি দিতে পারি? আমার কাছে তো দেবার মতো কিছুই নেই। কিন্তু এ কথাটাও সত্যি, আমি আর কতদিন একটি মানুষকে কোনো কিছু না দিয়ে এভাবে চাইতে পারি? আর এরপরই ওই ভিখারি সিদ্ধান্ত নেয় যে আজ থেকে যে মানুষই তাকে ভিক্ষা দেবে তাকে তার পরিবর্তে সে কিছু না কিছু একটা
দেবে। তার মনে একটা ভাবনা চলছিল যে যে মানুষ তাকে ভিক্ষা দেবে তার পরিবর্তে তাকে সে কি দেবে। এই কথাটি ভাবতে ভাবতে দুদিন তার পার হয়ে যায়, আর এই দুদিন ভিখারি কোনো ভিক্ষাই করেনি। এইভাবে তৃতীয় দিনে ভিক্ষার জন্য স্টেশনে এক জায়গায় বসেছিল ভিখারি। এমন সময় সে স্টেশনের ওপারে থাকা কিছু ফুলের গাছ দেখতে পায়, যে গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল। তারপর ভিখারি ভাবে, আমি যদি কাউকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে একটা করে ফুল দিই তাহলে কেমন হয়। সে সিদ্ধান্ত নেয় যে আজ থেকে ভিক্ষার পরিবর্তে সবাইকে একটি করে ফুল দেবে। এটা ভেবে ভিখারি সেখান থেকে কিছু ফুল ছিঁড়ে নেয়, আর এরপর সেই ফুল হাতে নিয়ে ট্রেনে ভিক্ষা করার জন্য পৌঁছে যায়। আর যখনই মানুষ ভিখারিকে ভিক্ষা দিতে আসে, সাথে সাথে সে সামনের মানুষটিকে একটি করে ফুল দিত, এবং মানুষ সেই ফুল নিয়ে খুশি হয়ে নিজের কাছে রেখে দিত। এখন ভিখারি প্রতিদিন ফুল ছিঁড়ে নিয়ে আসতো, আর যাদের কাছে ভিক্ষা দিত তাদেরকে একটা করে ফুল দিয়ে দিত। ভিখারি দেখল যে এখন মানুষ তাকে অনেক বেশি বেশি করে ভিক্ষা দিতে শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকতো ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি করে ভিক্ষা দিত, কিন্তু যখন ফুল শেষ হয়ে যায় তখনই তাকে আর কেউ ভিক্ষা দিত না। একদিন ভিখারি যখন ভিক্ষা করার জন্য ট্রেনে উঠে, তখন সে সেই ধনী ব্যবসায়ীকে ট্রেনে দেখতে পায়, যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে। এরপর ওই ভিখারি দ্রুত ওই ধনী ব্যবসায়ীর কাছে পৌঁছে যায় এবং বলে, আজ আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, তাহলে এর পরিবর্তে আমি আপনাকে ফুল দেব। এরপর ভিখারি ওই ব্যবসায়ীকে একটা ফুল দেয় এবং ব্যবসায়ী কিছু টাকা দিয়ে দেন। ওই ধনী ব্যবসায়ীর ভিখারির এই ব্যবহারটা খুব ভালো লাগে। তিনি বলেন, আজ তো তুমি আমার মতো ব্যবসায়ী হয়ে গেলে। আর এটা বলার পরেই ব্যবসায়ী ফুল নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আরও একবার ব্যবসায়ীর বলা কথা ওই ভিখারি চিন্তা করা শুরু করে দেয়, এবং এটা ভাবার পর সে বুঝতে পারে যে সেও জীবনে সফল হতে পারবে, কারণ সে এখন সফল হবার সিক্রেটটা জেনে গেছে। বন্ধুরা, এরপরে ওই ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে এবং আকাশের দিকে তাকায় এবং চিৎকার করে বলতে থাকে, আমি কোনো ভিখারি নই, আমি হলাম একজন ব্যবসায়ী, আমিও ওই ব্যবসায়ীর মতো হতে পারবো। আর যখন ভিখারি এইসব কথা বলছিল তখন চারপাশে লোকজন ভিখারিকে দেখে ভাবতে থাকে, ভিখারিটি বোধহয় পাগল হয়ে গেছে। আর তার পরের দিন থেকে ভিখারিকে আর সেই স্টেশনে দেখতে পাওয়া যায়নি। বন্ধুরা, এইভাবে 6 মাস কেটে যায়। 6 মাস পরে ওই স্টেশন থেকে দুটো মানুষ স্যুটবুট পরে যাত্রা শুরু করে একদিন ট্রেনে করে। দুজনে একে অপরের দিকে তাকায়। তারা পাশাপাশি সিটে বসেছিল, হাত মেলায়। আর প্রথম ব্যক্তিটি বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয় ব্যক্তি বলে যে, না, আমি আপনাকে চিনতে পারছি না, আমার মনে হয় যে আমি আপনাকে প্রথমবার দেখছি। এরপর প্রথম ব্যক্তিটি বলে, না, আমরা প্রথমবার নয়, বরং তৃতীয়বার দেখা করছি। এরপর দ্বিতীয় ব্যক্তি বলে যে, আমার মনে পড়ছে না যে আমাদের মধ্যে এর আগে কখন দেখা হয়েছে। এবার প্রথম ব্যক্তিটি হাসে আর বলে যে, আমাদের দুবার এই ট্রেনেই দেখা হয়েছে। আমি হলাম সেই ভিখারি যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে আমাকে জীবনে কি হতে হবে। আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি আসলে কে। এরপর তৃতীয় ব্যক্তি বলে, আমার মনে পড়েছে, তুমি কি সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করে দিয়েছিলাম আর দ্বিতীয়বার কিছু ফুল কিনেছিলাম? কিন্তু আজ তুমি এই স্যুটবুট পরে কোথায় যাচ্ছ? আজকাল তুমি কি করছো? তখন প্রথম ব্যক্তিটি বলে, হ্যাঁ, আমি হলাম সেই ভিখারি, কিন্তু আজ আমি একজন ফুলের বড় ব্যবসায়ী, আর ব্যবসার কারণেই আমি অন্য একটি শহরে যাচ্ছি। এরপর কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, আপনি আমাকে প্রথম সাক্ষাতে সেই কথাটা বলেছিলেন যে এটাই প্রকৃতির নিয়ম, আর প্রকৃতির নিয়ম অনুযায়ী তখনই আমরা কোনো কিছু পাবো
যখন আমরা কিছু দেব। আর এই নিয়মটা খুব ভালোভাবে কাজ করে, এটা আমি জানতাম, কিন্তু তারপরেও আমি নিজেকে সবসময় ভিখারি ভাবতাম আর এর বাইরে কোনো কিছু চিন্তাই করিনি। আর দ্বিতীয়বার যখন আপনার সঙ্গে দেখা হয় তখন আপনি বলেছিলেন আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি। তখনই আমি বুঝেছিলাম যে মানুষ আমাকে এত ভিক্ষা কেন দিচ্ছে, কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং তারা আমাকে ওই ফুলের মূল্য দিচ্ছিল। প্রতিটা মানুষ আমার ফুল কিনে নিচ্ছিল, কারণ এর থেকে সস্তায় ওই ফুল পাওয়া কোথাও সম্ভব ছিল না। আমি মানুষের চোখে একজন ব্যবসায়ী, কিন্তু নিজের চোখে আমি একজন ভিখারিই ছিলাম। আর আপনার বলার পর আমি বুঝতে পারি যে আমি একজন ব্যবসায়ী। বন্ধুরা, এরপর প্রথম ব্যক্তিটি অর্থাৎ সেই ভিখারিটি বলে, এরপর ট্রেনে মানুষকে ফুল দেওয়ার কারণে যে টাকা আমি রোজগার করেছিলাম সেই টাকা দিয়ে অনেক ফুল কিনে নিই এবং ফুলের ব্যবসা শুরু করে দিই। এখানকার মানুষের ফুল অনেক পছন্দ, আর তাদের এই পছন্দ আমাকে এই ফুলের বড় এক ব্যবসায়ী করে তুলেছে। তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলে সময় কাটায় আর স্টেশনে পৌঁছায়। স্টেশনে পৌঁছানোর পর যে যার মতো করে নিজের কাজে চলে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পের প্রথমে যে ব্যবসায়ী ছিলেন উনি গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাসী ছিলেন এবং উনি তা খুব ভালোভাবে জানতেন। পৃথিবীতে যত বড় ব্যবসায়ী আছে তারা প্রত্যেকেই এই গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করে, আর এই নিয়মটাই ওই ভিখারিকে শেখায়। ভিখারি নিজের জীবনে তা প্রয়োগ করে, আর তার পরিণাম তো আপনারা সবাই বুঝতে পারছেন। বন্ধুরা, বাস্তবিক ক্ষেত্রেও তাই। আমরা যখন কোনো কিছু ভাবি, কোনো কিছু চিন্তা করি, আর আমাদের চিন্তার অনুরূপ ফলটাই কিন্তু আমরা ভবিষ্যতে পেয়ে থাকি। এটা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু এটা বিশ্বাস করুন, আমরা জীবনে ততটাই পেয়ে থাকি আমরা যতটা জীবনে ভেবে থাকি। অর্থাৎ পাওয়ার জন্য আমরা যতটা ভেবে থাকি ঠিক ততটাই আমরা পেয়ে থাকি। আর তার সঙ্গে আরও একটি সূত্র আছে, তা হলো ল অফ অ্যাট্রাকশান, অর্থাৎ আকর্ষণের সূত্র। এই আকর্ষণের সূত্র অনুযায়ী আমরা জীবনে ততটাই হব বা আমরা জীবনে ততটাই সফল হব যতটা আমরা অন্য কারো সফল দেখে আনন্দ অনুভব করব। অর্থাৎ আপনি যদি কারোর সফলতা দেখে মুগ্ধ হয়ে যান তাহলে সফলতা আপনাকে আকর্ষণ করবে, কিন্তু যদি আপনি কারো সফলতা দেখে ঈর্ষান্বিত হয়ে যান, হিংসাপূর্ণ মনোভাবে পরিপূর্ণ হয়ে যান, তাহলে কিন্তু আপনি আর সফলতার মুখই দেখতে পাবেন না। তাই বন্ধুরা, জীবনে যা কিছু করুন ভালোর জন্য করুন, জীবনে যা কিছু ভাবুন ভালোর জন্য ভাবুন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছিলেন, কেউ যদি ভগবানকে অর্পণ না করে নিজে তা ভোগ করে তাহলে সে অবশ্যই কৃপণ। একবার ভাবুন, ভগবান যদি কৃপণতা করে তাহলে তার পরিণাম কি হতে পারে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমার কথা চিন্তা করে আমি তার হয়ে যাই। তাহলে বন্ধু, চিন্তা করে স্বয়ং ভগবানকেও পাওয়া যায়, তাহলে জীবনে তো আমরা কিছু অবশ্যই পেতে পারি। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের শিক্ষামূলক কাহিনী শোনার জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবারও আসবো পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।